তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সংজ্ঞা বা প্রতিসরণ বলতে কি বোঝাও। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো এখানে তোমরা ক নম্বরের প্রশ্ন দেখেছো প্রতিসরণ কি। তো এই প্রশ্ন হয়তো কিন্তু তোমাদের বিভিন্নভাবে করতে পারে যে প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সংজ্ঞা দাও, প্রতিসরণ বলতে কি বোঝাও, প্রতিসরণ কাকে বলা হয়, প্রতিসরণ কাকে বলে। তো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে। তো তোমাদের কাছে যদি প্রতিসরণ সম্পর্কে কোনো কিছু জানতে চাই তাহলে নিচে যে একটা উত্তর দেওয়া আছে ওইটা তোমাদের লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো আজকে শুধু একটা প্রশ্ন বলে দেবো, সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সংজ্ঞা, প্রতিসরণ বলতে কি বোঝাও। তো একটি সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে আর কি। তো এটা দেখা দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ভিডিও থেকে লাইক করে দিবে। তো প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে তোটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসেরই সৃজনশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, সৃজনশীলের উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি। তোমরা সেগুলা সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিয়েই আজকের উত্তরটা দেখে নিব। তো তোমরা যে কোনো ক্লাসেরই, যেমন তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে একদম কলেজ পর্যন্ত তোমাদের যতগুলা সৃজনশীল আছে, যে সৃজনশীল দেখতে বই সৃজনশীলের অবশ্যই ক নাম্বার থাকে। সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্নটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকে শুধু দেখাই দেবো প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণ কাকে বলা হয়, প্রতিসরণের বলতে কি বুঝো, প্রতিসরণের সংজ্ঞা, প্রতিসরণ কাকে বলা হয়। তো প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে, এটার উত্তরটা দেখার আগে তোমাদের আরেকটি কথা, টিক চিহ্নের উত্তরগুলো কিন্তু একটু ভিন্নভাবে দেখতে হবে। যেহেতু একটা অধ্যায়ে অনেকগুলো টিক চিহ্ন থাকে, তার জন্য একটু ভিন্নভাবে সার্চ করতে হবে। সেটা হলো যে তোমরা স্ক্রিনে কিন্তু একটা নাম দেখতে পাচ্ছ, এইচ এম হাসান। তো HMHASAN এই নামটা একটু ভালোভাবে দেখে নাও, একটু ভালোভাবে দেখবে, এইচ এম হাসান। তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় টিকচিহ্ন দেখছো, এদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এইচ এম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যে অধ্যায় টিকচিহ্ন দেখছে ওদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এইচ এম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা কি জন্য করা, আজকের ভিডিওটা শুধু এই প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে এটার উত্তর দেখা জন্য এই ভিডিওটা করা। তো উত্তরটা দেখে নাও। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের তির্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাই হলো প্রতিসরণ। তবে আবার বলেছি, তারপর ভিডিওটা অফ করেছি, 10 সেকেন্ড ধরে রাখবো, তারপর অফ করে দেবো আর কি। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের তির্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাই হলো প্রতিসরণ। তো এটাই ছিল প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সংজ্ঞা, প্রতিসরণ বলতে কি বুঝো। তো আজকে ভিডিও বন্ধু, যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ভিডিওতে কি লাইক করে দিবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এটা ছিল নবম দশম শ্রেণীর বিজ্ঞানের গাইডে। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব চাই।